এই রায়ের পর এবং নগরবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে ৪৮ ঘন্টার জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ঢাকাবাসীর অবস্থান কর্মসূচিতে যান তিনি। সেখানে তিনি ৪৮ ঘন্টার জন্য এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। এই সময় আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা আন্দোলন আপাতত স্থগিত রাখব। সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখব। এই সময় তাদের যে কর্মকাণ্ড তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেব। ইশরাক হোসেন বলেন, আইনের শাসনের বিজয় হয়েছে। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেহেতু আমরা আশা রাখব সরকার কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবে। যেহেতু আজ আমরা রায় পেয়েছি, যদি সরকার আবারও টালবাহানা করে, আবার কালক্ষেপণ করে, তাহলে কাল সকালেই আমরা এখানে এসে আবার জড়ো হব। তিনি বলেন, আমাদের এই কর্মসূচিগুলোর ফলে সড়কে যানজট সৃষ্টি হয়, জনগণ দুর্ভোগে পড়ে। এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আমরা এটাও বলে দিতে চাই, বর্তমান সরকার আমাদের অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায়, বাধ্য হয়ে আমরা এমন কর্মসূচিতে নামার সিদ্ধান্ত নেই।